ঘন সবুজ জঙ্গলের এক কোণে থাকত একটি বাঘ। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু আশ্চর্য ব্যাপার, সে কখনো অকারণে গর্জন করত না। সবাই তাকে ডাকত নীরব বাঘ। সে একা থাকত, কারণ বহু বছর আগে এক ভয়ঙ্কর আগুনে সে তার পরিবারকে হারিয়েছে। সেই দিন থেকে তার গর্জন যেন জঙ্গলের সঙ্গে সঙ্গে তার বুকেও পুড়ে গিয়েছিল। প্রতিদিন ভোরে সে নদীর ধারে বসে থাকত। জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে মনে হতো, আমি বাঘ, কিন্তু ভেতরে ভেতরে কতটা ফাঁকা গু। একদিন সে দেখল একটি ছোট হরিণছানা নদীর ধারে কাঁপছে। তার মা শিকারীর ফাঁদে পড়ে আর ফিরেনি। হরিণছানার চোখে ছিল ঠিক সেই ভয়, যে ভয় বাঘটা নিজের চোখে বহু বছর আগে দেখেছিল। বাঘ চাইলে শিকার করতে পারত, কিন্তু সে কিছু করল না। চুপচাপ নিজের বিশাল শরীরটা হরিণছানার সামনে দাঁড় করাল, যাতে ঠান্ডা বাতাস আর শিকারীর ভয় তার গায়ে না লাগে। সেদিন প্রথমবার বহু বছর পর তার চোখ ভিজে উঠল। পরের দিনগুলোতে বাঘটা হরিণছানাটাকে পাহারা দিত। কখনো নদীর ধারে নিয়ে যেত, কখনো ছায়ে বসাতো। সে শিকার করত, কিন্তু কখনো সেই ছানাটার দিকে তাকাত না। জঙ্গলের পশুরা অবাক হয়ে দেখত যে বাঘকে সবাই ভয় পেত, সে আজ কারো আশ্রয়। একদিন হরিণছানাটা বড় হয়ে গেল। এক সকালে সে বাঘটার পাশে এসে মাথা নুইয়ে দাঁড়াল, যেন বলল, তুমি আমার বাবা ছিলে যখন আমার কেউ ছিল না। গি হরিণটা চলে গেল। বাঘটা আবার একা হয়ে গেল, কিন্তু এবার তার একাকিত্ব আর ফাঁকা লাগছিল না। সে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে গর্জন করল। এই গর্জন ছিল শক্তির নয়, এই গর্জন ছিল ভালোবাসা। আর সেই গর্জন জঙ্গল বুঝে গেল, সবচেয়ে শক্তিশালী বাঘ সে নয় যে শিকার করে, বরং সে যে ভাঙা হৃদয় দিয়েও আশ্রয় দিতে পারে।